হ্যালো সকলকে, কেমন আছো বলো। আজকে কি করছি দেখো, আজকে করব ওল আর আলু দিয়ে চিংড়ি মাছ থাকবে সঙ্গে, এটা দিয়ে চপ তৈরি করব। তোমরা খেয়েছো কিনা জানি না, চিংড়ি মাছ দিয়ে করলে খুব সুন্দর হয়। ওল আর আলু নিয়েছি অল্প, তোমরা যতটা পরিমাণে খাবে ততটা পরিমাণেই করবে। একটু ওল নিয়েছি এইটুকু ছোট, আর একটু আলু নিয়েছি। আলু তোমার একখানার থেকেও কম, আর ওল তো এইটুকু দেখতেই পাচ্ছ, এই যে এইটুকু। এটার সঙ্গে কি কি দেবো দেখো। এই যে চিংড়ি মাছ এখানে রেখেছি, চিংড়ি মাছ নুন হলুদ মিশিয়ে রেখেছি আমি। এতে একটু লেবুর রস দেবো, চিংড়ি মাছ তো এই দেখো। চিংড়ি মাছটা বেশি ভাজবো না, কিন্তু অল্প ভাজবো। আর এই লেবুটা আমি চপের সঙ্গেই দিয়ে দেবো। এখানে আছে পেঁয়াজ, আছে লঙ্কা, আছে ধনে পাতা, আছে আর সমস্ত কিছু মশলা আছে। আমি দিয়ে নিই, তারপরে বলছি তোমাদেরকে। বলো তোমরা কেমন আছো বলো। লঙ্কাটা আগে কেটে নিই, ঠিক আছে। লঙ্কা যে যেমন খাবে ওইভাবে দেবে, কেননা এক একটা লঙ্কা খুব ঝাল থাকে, আবার এক একটা লঙ্কা ঝাল থাকে না। বলো তোমরা এরকম চপ টপ করে খাও? আচ্ছা, এইটা দিয়ে দিলাম। এইবারে দেবো ধনে পাতা। ধনে পাতা একটু দেবো, তোমাদের যদি ভালো লাগে দিও, যদি ভালো না লাগে তাহলে দেওয়ার দরকার নেই, ঠিক আছে। এটা হয়ে গেল, আগে আমি দিয়ে নিই তারপরে। আচ্ছা, পেঁয়াজটা দিয়ে দিই। চিংড়ি মাছটাকে একটু মানে কি বলে, ওটা ভাজা হবে না, কিন্তু একটু নাড়ানো হবে, সাঁতলানো যাকে বলে। আমরা বলি সাঁতলানো, জানি না তোমরা কি বলো। এই হালকা ভাজা। এই দেখো গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। গোলমরিচের গুঁড়োটা কেন দিলাম? টেস্ট আসবে। চপের মধ্যে একটু টেস্ট না এলে, ওই যে ভাজা মশলাটা করে রাখি ওইটা দিলাম, একটু টেস্ট না এলে ঠিক হয় না। একটু বাদাম দেবো, যেহেতু চপ একটু চিনে বাদাম দিলাম। এটা কিন্তু আমার ভাজা আছে, ভাজা চিনে বাদাম। চিংড়ি মাছ তাই জন্য একটু গরম মশলা। চিংড়ি মাছটা যাতে গন্ধ না আসে ওই জন্য ওইভাবে করবো। এগুলো হয়ে গেল। আর দেবো একটু বেকিং সোডা দেবো, চামচ কোথায় চামচ, দেখো অল্প, একদম হাফ চামচেরও কম, মানে আমার পরিমাণ অনুযায়ী আমি দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের মতন দেবে, ঠিক আছে। এটা কেন বলছি বলো তো, কারণ অনেকে টক মানে অনেকে বেশি করে, আমি যেহেতু অল্প করছি ওই জন্য। এই যে লেবুর রসটা এইবারে দিয়ে দিলাম। চিংড়ি মাছটাকে আমি সাঁতলাচ্ছি, দাঁড়াও একটু ওয়েট করো। আর দেব বিস্কুটের গুঁড়ো, যেমনভাবে তৈরি করবো সেইভাবে দেবো। আর এই দেখো কর্নফ্লাওয়ার আছে, কর্নফ্লাওয়ার একটু দেবো। বেসনের ব্যাটারে বেসন, কর্নফ্লাওয়ার একটু দেবো। চলো এটা করলাম। চিংড়ি মাছটাকে আমি করে নিয়ে আসি, একটু সাঁতলে নিয়ে আসি, তারপরে আসছি। তো প্যানটা বসিয়েছি, প্যানটা চাপিয়ে আমি করেছি, কি বলে ওটাকে, তেল দিয়েছি। ভুলে যাচ্ছি গো। এই যে চিংড়ি মাছ মানে নুন হলুদ আর লেবুর রস দেওয়া, অল্প একটু সাঁতলে নেব। হালকা ভাজা যেটা বলে, আমাদের ভাষাতে আমরা বলি সাঁতলানো, কিন্তু এটা হালকা ভাজা। কাঁচা দিলে ভেতরে গন্ধ করবে, ওই জন্য একটু নাড়ানো। চিংড়ি মাছের আলু ওল দিয়ে চপ, ওই যে কাজ হচ্ছে ওদের, ঠক 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 আওয়াজ আসছে। চল এইভাবে ভেজে আমি ওখানে যাই। দেখো চিংড়ি মাছটাকে হালকা ভেজে নিয়ে এসেছি। এবার একটু নুন কি দিয়েছি আমি, নুন দিয়েছি বুঝতে পারছি না, নুন দিয়েছি। এবারে এটাকে
সুন্দর করে মাখাবো। একটু কর্নফ্লাওয়ার দেব, তোমরা ময়দা দিলেও দিতে পারো, কিন্তু কর্নফ্লাওয়ারটা দিলে বেশি ভালো হয়। আমি বলে দিচ্ছি, তোমাদের যদি মনে হয় ময়দা দেবে তাহলে ময়দা দিতে পারো। চলো, তোমরা কেমন আছো, কি করছো? গরম, প্রচুর গরম গো, প্রচুর গরম। যে বৃষ্টি বন্ধ হচ্ছে সঙ্গে সঙ্গে শুরু হয়ে যাচ্ছে গরমের। দেখো এইভাবে মাখিয়ে নেব। বাদামটা যখন দেবে, ভাজা বাদামটা দেবে, আর না হলে কাঁচা বাদাম যদি দাও তাহলে ভেজে তারপরে দেবে। কর্নফ্লাওয়ারটা দিলে কি হবে বলো তো, এটা সুন্দরভাবে বেঁধে থাকবে। এরই সঙ্গে দেবো, এইবারে দেবো চালের গুঁড়ো একটু। বাবারে গরম, আর গা মুছতে মুছতে জ্বালা করছে, বলুন চামড়া জ্বালা করছে, একটু গরম। একটু চালের গুঁড়ো দিচ্ছি, কর্নফ্লাওয়ার দিয়েছি, একটু চালের গুঁড়ো দিচ্ছি, অল্পই দিচ্ছি, অল্প। ওই যে বললাম আমার পরিমাণ মতন আমি দিয়ে যাচ্ছি, তোমাদের পরিমাণ মতন তোমরা দিও, ঠিক আছে? এইভাবে সুন্দর করে চেপে চুপে মাখিয়ে নিতে হবে। যে যেমন শেপ খাবে সেইভাবে। একসঙ্গে সব কাজ চলছে, রান্নাও চলছে। দেখো যেহেতু চপ, ওই জন্য এইভাবে করছি আমি। গোলও করতে পারো। এই যে এইভাবে লম্বা করে দিচ্ছি। চিংড়ি মাছ ওল দারুণ হয়। একটু চেপে চুপে করবে, না হলে কি হবে বলো তো, ভেঙে যাবে। এই যে এই দেখো, এইভাবে আমি সবগুলো করে নিই। এইবারে এই দেখো, এগুলো করে নিয়েছি আমি, 7খানা হয়েছে। এইবারে দেবো বেসন। এটা ওই যে বলি আমি চানা বেসন, ওটাতেই সুন্দর হয়। ওটার ভেতরে চালের গুঁড়ো দিয়েছি আমি, ওপরেও একটু মানে ব্যাটারের মধ্যে দেব একটু চালের গুঁড়ো, অল্প। কেন বলো তো, চালের গুঁড়োটা দেবো, বলছি কেন দিচ্ছি, মুচমুচ করবে ওই জন্য। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, একটু গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, একটু বেকিং সোডা দিচ্ছি। ওটার মধ্যে দিয়েছি, প্লাস এখানেও দিচ্ছি। বলো, ওটার মধ্যে গরম মশলা দিয়েছি, এখানে গরম মশলা দেবো না। এইবারে এটাকে মাখাবো, এই জিনিসটাকে মাখাবো, একটু নুন দেবো, আর এই যে এটা একটু ডুবিয়ে। তোমরা যদি ডিম দিতে চাও ডিম দিয়ে করতে পারো, কিন্তু আমি ডিমটা দেবো না আজকে, চিংড়ি মাছ আছে, ডিমটা দেবো না, তাহলে চিংড়ি মাছের ইয়েটা নষ্ট হয়ে যাবে, যে টেস্টটা। এই দেখো, এতে অল্প নুন দিলাম, নুন আমি ওতে দিয়েছি, এতে অল্প নুন দিলাম। এবারে এটাকে মাখাবো,
মাখানোটাও তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে একটু টাইট করে মাখাতে হবে। সুন্দর করে মাখিয়ে নেবে যাতে দানাটা না থাকে। এই যে এইভাবে টাইট করে সবগুলো ডুববে। আর বিস্কুটের গুঁড়ো দেবো, দিয়ে দেবো। কর্নফ্লেক্সও দিতে পারো তোমরা, আমি বিস্কুটের গুঁড়ো আজকে দেবো, কর্নফ্লেক্সটা দেবো না। আচ্ছা চলো এবারে ওখানে যাই, ওখানে গিয়ে প্যান চাপিয়ে এগুলো রেডি করি। তারপরে কেমন করে করছি সেটা তো দেখবে, তাহলে না তোমরা করবে। তোমরা জানো আমি এটা জানি, কিন্তু তবু আমি কেমন করি ওটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। ঠিক আছে, চলো ওখানে যাই গ্যাসের কাছে। দেখো চপগুলো এখানে নিয়ে এসেছি, চপগুলো মানে তৈরি করে নিয়ে এসেছি। আর এই যে এখানে বেসনের ব্যাটারটা, তেল, এখানে বিস্কুটের গুঁড়ো, এখানে কি আছে টিস্যু পেপার আছে। চলো এইভাবে এটাকে সুন্দর করে হাত লাগবে, হাত না হলে হবে না। হাতে যত সুন্দর হয় অন্য কিছুতে হবে না। এই দেখো এইভাবে ডোবাবে, এই যে বিস্কুটের গুঁড়োতে এইভাবে দেবে, একটু এইভাবে মুঠো করে দেবে। প্রত্যেকটা কিন্তু ওইভাবেই করব আমি। ব্যাটারে ডোবাবো, এই যে এখানে ডোবাবো, একটু গ্যাসটা কমাতে হবে, দিচ্ছি। দেখো গ্যাসটা না কমালে না পুড়ে যাবে সব। এত কিছু জিনিস থাকে, দারুণ হয়। চারটে দেবো, প্রথমে চারটে দেবো। পুড়ে যাবে না হলে, করে নিই উল্টাই। তোমরা ডুবো তেলেও করতে পারো, আবার এইভাবেও করতে পারো, যেভাবে হোক হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। চিংড়ি মাছ ভাজা আছে আর সব সেদ্ধ আছে, আলু টালু, দারুণ হয়। চলো আমি ভাজি, তারপরে আবার আসছি তোমাদের কাছে। কি সুন্দর হয়েছে দেখো, দেখো দেখেছো? বেশি তেল লাগবে না। তোমরা ডুবো তেলে করতে চাইলে করতে পারো, কিন্তু বেশি তেল লাগে না। চিংড়ি মাছটাকে যদি ওইভাবে করে দেওয়া হয় না, তাহলে বেশি তেল লাগে না। এই দেখো দারুণ হয়। ওল, আলু, চিংড়ি, ছোট চিংড়ি, বড় চিংড়ি লাগবে না, ছোট ধুলো চিংড়ি, মানে ধুলো থেকে একটু বড় এই সাইজের হলেই হয়ে যাবে। কেমন লাগছে বলো? গরম আছে, ঘেমে যাচ্ছি, তবুও ওলটা সবসময়, ওল ভাতে, ওলের দম, ওইগুলো খেতে ভালো লাগে না সব সময়। এইভাবে করলে দেখবে দারুণ হয় খেতে। তাহলে কি করবে? করব, আমিও করব, তোমরাও করবে। ঠিক আছে, সবাই মিলে করব, টেস্ট করব, টেস্ট করেও খুব সুন্দর হয়। আমি তোমাদেরকে ভেতরটা দেখাচ্ছি, গরম আছে, দাঁড়াও এক সেকেন্ড, দাঁড়াও। এই দেখো দুর্দান্ত খেতে হয়, দুর্দান্ত খেতে হয়। ওপর থেকে তোমরা যদি একটু মানে গোলমরিচের গুঁড়ো, বিট নুন এগুলো দিয়ে করতে পারো, করে খেতে পারো, তাহলে করে খেও, দারুণ হয়। দেখে মনে হচ্ছে ভেজিটেবিল চপ, কিন্তু ভেজিটেবিল নয়, ওলের চপ। চলো তোমরা কেমন আছো বলো? গরম হচ্ছে, সেপ্টেম্বর মাস আসছে, ভীষণ গরম হবে। গরম আছে, তার মধ্যে টুকটাক চলছে, তোমাদের সঙ্গে গল্প হচ্ছে, একটু মন ভালো হয়। আর কি করি, একটু এগুলো শেয়ার করি। আমরা যেগুলো রেগুলার করি, বিশেষ কিছু করি না, যেগুলো রেগুলার করি এটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, যদি তোমাদের ভালো লাগে তাই জন্য। আর তোমরা কি কি জানো আমাকে একটু কমেন্ট করে জানিও, যে আমরা এইভাবে করে খাই, একটু কমেন্ট করে জানিও। ঠিক আছে,
তাহলে কি করবে আজকে, তাহলে ওল চিংড়ি আলুর চপ দিয়ে টাটা করব। সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, আমার সঙ্গে থেকো। ভালো লাগলে লাইক দিও, আর যদি পছন্দ হয় তাহলে একটু শেয়ার করো, ঠিক আছে? বন্ধু বান্ধব চেনা জানা যে থাকবে ওর সঙ্গে শেয়ার। ঘাম কিন্তু কন্টিনিউ ঝরে ঝরে পড়ে যাচ্ছে। আর সাবস্ক্রাইব করো। তাহলে চললাম, টাটা।